বলে। ফজরের নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে মসজিদে রওনা দিবেন। 100 বার পড়বেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়বেন সুবহানাল্লাহ। 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ। 100 বার পড়বেন আল্লাহু আকবার। এটাকে 6 তাসবিহ বলে। আর 3 তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা 100 বার 3টা মিলে পড়বেন প্রত্যেক নামাজের পর। আর সকালে 600 বার, বিকালে 600 বার পড়বেন এই আকারে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, কালেমা 100 বার, দরুদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। আর একটা দরুদ পড়বেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। পারবেন না? পড়েন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদ যদি কেউ একবার পড়ে, এটার দরুদ, এটা যদি কেউ একবার পড়ে 1000 বছর আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় দোয়া লিখতে পারাপারি করে। 1000 বছর আপনার আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে এই দোয়াটা করলে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুয়ার বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তাও যদি না পারেন ইমাম সাহেবের কাছ থেকে বসে শুনে নেবেন, যদি এটা মনে করেন যে এটা আমার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সভাপতি মহোদয় দু একটি কথা বলবেন, এরপরে আমরা